রাজপথে আমাদের মৃত্যু হবে, না খেয়ে অভুক্ত থেকে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু রাজপথ থেকে প্রেস ক্লাব থেকে আমরা ঘুরে যাব না। আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের ন্যায্য দাবি, আপনারা কেন আমাদের উপর লাঠিচার্জ করবেন, রক্তাক্ত করবেন, এই বিশ্বাস তো আমরা করি না। এই জন্য তো শেখ হাসিনার পতন হয় নাই, এই জন্য তো বৈষম্য দূর হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বৈষম্য মুক্ত করার জন্য। আমরা সেই জন্য আমাদের নিজেদের অন্তরের দাবি, আমাদের এই দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরতে পারি না। আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রীরা, আমাদের পরিবারের বাবা মা আমাদের দিকে তাকিয়ে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চোখের পানি ঘুরাই দিবে না, আমাদের কান্নাকে ঘুরাবে না। আমরা দাবি করি আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন। এই জন্য প্রশাসনের ভাইদের কাছেও আমরা সহযোগিতা চাই, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, শিক্ষা উপদেষ্টাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুন। না হলে রাজপথে আমাদের মৃত্যু হবে, না খেয়ে অভুক্ত থেকে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু রাজপথ থেকে প্রেস ক্লাব থেকে আমরা ঘুরে যাব না। প্রয়োজনে ঘেরাও কর্মসূচি দেব, অবরোধ দেব। বাংলার ছাত্র জনতা, শিক্ষক, অভিভাবক সকলে রাস্তায় নামবে। আমরা সকলের কাছে কাকুতি মিনতি অনুরোধ করব, এই আহ্বান করছি। আমরা বিশ্বাস করি আমাদের এই কথা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সচিবালয়, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা মন্ডলী, শিক্ষা উপদেষ্টার কাছে যাবে, এই আশা আমরা করি। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক কষ্ট নিয়ে এসেছি, আমরা হাসি মুখে ফিরতে চাই। আমাদের আন্দোলন জল কামান না, আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। ডু অর ডাই। দীর্ঘদিন আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে প্রতারণা করেছে। বারবার এমপিও দেওয়ার কথা বলেও আমাদের এমপিও দেয় নাই। আমরা রাস্তায় থালি নিয়ে দাঁড়িয়েছি, বুকা মিছিল করেছি, কাপড়ের কাপড় পরে আমরা মিছিল করেছি। এর চেয়ে কি হতে পারে? কাপড়ের কাপড় পরে আমরা রাস্তায় মিছিল করেছি, আমরা থালি নিয়ে রাস্তায় মিছিল করেছি। এর চেয়ে আর কি হতে পারে? সমাজ আমরা অনেক ছোট হয়েছে। আমরা যতদিন এই আন্দোলনে আমরা সফল না হবে, যতদিন আমাদের এমপি মুক্ত না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন হবে ডু অর ডাই। এখন আমরা যারা এখানে এসেছি, আমরা মৃত্যুর কাপড় একবার পরেছি, হাতে আমরা থালা নিয়েছি, থালা নিয়ে বুকা মিছিল করেছি। আমাদের দীর্ঘদিন আন্দোলন করেছি, বারবার প্রতিষ্ঠা দেওয়ার পরে সরকার আমাদের কোনো এমপি মুক্ত করে নাই। শিক্ষা উপদেষ্টা কিছুদিন আগেও বলেছেন এই আপনাদের এই এমপি মুক্তির কাজ চলমান আছে, সে আমাদের সাথে প্রতারণা করেছে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই এর সহমত প্রদান করেছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে সকল রাজনৈতিক দলের প্রধানরা সহমত প্রকাশ করেছে। তারপর প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের এমপিওর কোনো কাজ করছে না।